নবদ্বীপ কৃষি মেলা গিয়ে আমি খেলাম ধোয়া বিস্কুট, দেখা যাক কতটা ধোয়া বেড়ায়। তো একবার বেরোলো, আরেকবার বেরোলো, তো অসাধারণ লাগলো বন্ধুরা। তো বন্ধুরা এটা হচ্ছে কৃষি মেলার কৃষি বিভাগ, এটা দেখতে পাচ্ছেন সব বড় বড় সবজি পাওয়া যায় এখানে, কুমড়ো, বাঁধাকপি, লাউ সব এখানটা পাওয়া যায়। তো হে গাইস, আজকে যাচ্ছি আমি আর শুভ কৃষি মেলা নবদ্বীপ। তার আগে আমি ইন্ট্রো দিই। হে গাইস, আমি হচ্ছি সুরজিৎ, তোমরা দেখছো ক্রেজি সুরজিৎ। তো বেশি ভার নেবোকে ভিডিওটা শুরু করা যাক। পূর্বস্থলী আগের দিন দেখতে পেয়েছো কৃষি মেলা, ওইটা নবদ্বীপ হয়। নবদ্বীপ আরো বেশি বেশি সবজি এসছে, ওগুলো আপনাদের শেয়ার করবো। চলো ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি আমি। তো বন্ধুরা এখন নবদ্বীপ স্টেশনে নেমে পড়লাম, এখন যাচ্ছি নবদ্বীপ কৃষি মেলা শ্রীরামপুরে। তো মেলার ওইদিকে যেতে যেতে আপনাদের যা পারবো শেয়ার করবো, নাহলে মেলার ভেতরে গিয়ে আপনাদের সাথে একবার শেয়ার করছি। নবদ্বীপ কৃষি ও হস্তশিল্প বলে কথা, এর জন্য দেখতে পাচ্ছেন সব বড় বড় সবজিগুলো এখানে রেখে দিয়েছে। বাঁধাকপি, লাউ, কুমড়ো সবই এখানটায় করে আছে। সবজিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই দেখছিলাম টেজি অনুষ্ঠান দেখছিল, তাই আমিও টেজি অনুষ্ঠান দেখতে চলে গেলাম। আর আস্তে আস্তে দেখছি মেলার ভেতরে ভিড় হয়ে যাচ্ছে। আর আজকে মেলার মধ্যে আমি আর শুভ এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সব বাচ্চারা কাজ করছে, হস্তশিল্প মেলা সব কাজ করছে দেখতে পাচ্ছেন। আর এখানে একজন কুলো তৈরি করছিল। আর এবার কৃষি মেলার লাইটিং গুলো অসাধারণ দিয়েছিল রাস্তার মধ্যে। তো বন্ধুরা এবার এসেছি নেক্সট মাঠে। এই মাঠটা তো হস্তশিল্প ভালোই হয়, এই মাঠটা আপনাদের সবাই শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। আর এই মাঠে ঢুকতে না ঢুকতে দেখি একজন ঝুড়ি তৈরি করছে, আর অনেকে বাঁশ কাটছে ঝুড়ি বানানোর জন্য। আর এখানে একজন মেশিন দিয়ে বাঁশ ফুটো করছে, দেখতে পাচ্ছেন আপনারা এই লাইটিং গুলো বানানোর জন্য। এদের হাত দিয়ে বানানো কাজের কোনো তুলনা হয় না বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন হাতের কাজগুলো কাকু বানাচ্ছে, এখানে অসাধারণ লাগছে, লাইটিং আছে ভেতরে। এটা হচ্ছে হস্তশিল্প মেলা এখানে নবদ্বীপে, দেখতে পাচ্ছেন সব হাতে বানাচ্ছে এখানে। তো বন্ধুরা তারপর আমি এসেছিলাম ধোয়া বিস্কুট খেতে। তো ধোয়া বিস্কুট দেখতে তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছি, এখনো পাইনি, কষ্টের ব্যাপার। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি মুখে ঢুকিয়ে দিল আমার বিস্কুটটা। তো দেখা যাক কতটা ধোয়া বার করতে পারি। তো অনেকটাই বার করতে পারলাম, আর ভালোই লাগলো। তো বন্ধুরা এটা হচ্ছে দোকান, সংসারের সব জিনিস, যারা সংসারে সব জিনিস পাওয়া যাচ্ছে, আপনারা আসুন নিয়ে যান। আমার দোকান নিজেরই দোকান, দেখতে পাচ্ছেন এই তো সব মাল পাওয়া যাচ্ছে এখানে। এই কার্তিকদার দোকান, এটা সবাই চলে আসে মেলা এসে এক কোনায় পেয়ে যাবেন। কার্তিকদারই দোকান, আমাদের পাড়ারই ছেলে। ये तो लेटेस्ट न्यूज़ है। তারপর আমি চলে আসি যেখানে যাবতীয় রাইড থেকে, সেই জায়গাটা আমার সবথেকে রাইড ভালো লাগলো। ঘোরার পর যে রাইডটা ছিল সেই রাইডটা। আর এখান থেকে নাগরদোলাটাও দেখতে অসাধারণ লাগছিল। আর মেলার মধ্যে পাশের মঞ্চে দেখছিলাম যাত্রা ছিল, সেটা আপনাদের হালকা করে শেয়ার করে দিলাম। আর এই জিনিসটা দেখতে অসাধারণ লাগছিল, দুর্গা ঠাকুর ছিল। তো বন্ধুরা এখন দুটি পিঠে নিয়ে নিলাম, আমি আর শুভ খাচ্ছি এখন দুটি পিঠে। তো পিঠেটা খেয়ে আপনাদের সাথে আবার শেয়ার করছি কথা, রাজা হচ্ছে আপনাদের আবার শেয়ার করছি পরে। পিঠে খাওয়ার পর আবারও আমরা বেরিয়ে পড়লাম মেলায় ঘোরার উদ্দেশ্যে, দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনো কাজ করে চলছে, আর এখন ঝুড়ি বানাচ্ছে। তারপর আমরা চলেছি এগরোলের দোকানে। তো এগরোলটা হাতে পাই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। গাইস ফাইনালি হাতে পেয়ে গেছে এগরোল। তো এগরোলটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। এগরোলটা ভালোই ছিল, প্রথমে খাওয়া তারপরে কথা গাইস। তারপর মেলার ভেতরে কাকার দোকানের আড়াতে হালকা পোস্ট মেরে নিলাম। আর মেলার ভেতরে খবর পেলাম যে কলা গাছের মিডিলে মোছা হয়েছে। মেলা অনেকক্ষণ ঘোরার পর সোজা চলে আসি গান শুনতে। মোটামুটি ভালোই করছে গানটা, কি বলো তোমরা? তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই টুপিটা কিনলাম মেলা দিয়ে। তো আর বেশি কথা বলবো না। তো গাইস ভিডিওটা এখানে এন্ড করলাম, বাই।